মেজমার মুখোশ খুলতে মোক্ষম প্ল্যান করলো কথা সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চিত্রা ইচ্ছে করেই রাগারাগি করতে থাকে। চিত্রা তখন ভাবে, এবারে তুমি কি করবে কথা? তুমি কিচ্ছু করতে পারবে না। তোমাকে আমি এমন উচিত শিক্ষা দিয়েছি, হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। অন্যদিকে দেখা যায় অগ্নি তখন ভাবে, কথা যতই কান্নাকাটি করুক না কেন, ওকে এই কাজটা করতেই হবে। মেজমাকে ওকে রাখতেই হবে এই বাড়িতে। এর মধ্যে মেজমা নিজের ব্যাগপত্র সব কিছু গুছিয়ে নিয়ে চলে যেতে চাইছে। আসলে এটাও একটা নাটক, কথা খুব ভালো মতনই জানে মেজমা যেটা করছে সেটাকে নাটক করা বলে, এছাড়া আর কিচ্ছু নয়। মেজমা কি করে এত দুমুখো হতে পারে, আমি তো এটাই ভাবতে পারছি না। শেষ পর্যন্ত এরকম একটা নোংরা প্ল্যান করলো। আমি এটাই জানতে চাই মেজমার থেকে, কেন মেজমা এই নোংরা প্ল্যানগুলো করছে? এটা তো একটা একান্নবর্তী পরিবার, সবাই মিলে থাকলে কত মজা লাগে। আর সেই পরিবারের ক্ষতি চাইছে কিনা মেজমা। তার মধ্যেই সবাই মিলে চিত্রাকে আটকানোর চেষ্টা করে আর বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে কোথাও যেতে দেওয়া হবে না। চিত্রা বলে, আমি আর এই বাড়িতে থাকতে চাই না। যেভাবে প্রতিনিয়ত কথা আমাকে অপমান করছে আমার আর ভালো লাগছে না। এরপরেই তখনই চিত্রা বাইরে বেরোতে গেলে দেখে দরজায় তালা পড়ে গেছে। আর তখন জিজ্ঞেস করে, এই তালাটা কে লাগিয়েছে? কে লাগিয়েছে এই তালাটা? কথা তখন বলে, আমি লাগিয়েছি মেজমা। আমি তোমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না, তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। কর্তাদিদা বলে, দেখো মেজো বৌমা, একটা কথা মনে রেখো, তুমি তো ওদেরকে সন্তান বলো। সন্তান যদি ভুল করে তাহলে বড়দেরই তো উচিত ক্ষমা করে দেওয়া। তুমি ওকে ক্ষমা করে দাও। আশা করি ও আর কখনোই এরকম কাজটা করবে না। তুমি এরকম বাড়ি ছেড়ে চলে গেলে তোমার বাবাকে আমি কি উত্তর দেব ভাবো? আর কেনই বা তুমি যাবে? ছোটোখাটো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, সেটা মিটেও যাবে, কিন্তু তোমরা এইভাবে বাড়ি ছেড়ে যেও না। তখনই কথা বলে, কর্তাদিদা আমিও তো বলছি সেটাই। মেজমা তুমি আমার কথাটা শোনো, তুমি কোনোভাবেই যেও না মেজমা। তখন কথার এই কথা দেখে খুব হাসতে শুরু করে মেজমা আর ভাবে, দেখো কেমন লাগে, তুমি আমার পর্দা ফাঁস করতে চেয়েছিলে না, উল্টে এখন তোমার পর্দাই ফাঁস হয়ে গেল। এর মধ্যেই তো চিত্রা ঘরে গিয়ে খুব অ্যাশ করতে থাকে আর বলে, এবারে আচ্ছা মতন কথা জব্দ হয়েছে। আমার পেছনে লাগার ফল যে কি হতে পারে আশা করি সেটা আবার বুঝেছে। তখনই কথা এসে বলে, আমি জানি মেজমা, তুমি একটা কথাই খুব ভালো মতন ভাবছো যে আমি হেরে গেছি, কিন্তু না, আমি এখনও হারিনি। জিততে আমি এসেছি আর আমি জিতবই। বিশেষ করে তুমি অন্যায় করছো, আর তুমি একটা অন্যায় করতে গিয়ে আরও 10টা অন্যায় করবে। সেখান থেকে আমি তোমাকে খুঁজে বার করব। আর আমার কাছে আপাতত যেই প্রমাণগুলো আছে সেই প্রমাণগুলো দিয়েই আমি তোমার মুখোশ খুলে দেব। তখনই চিত্রা বলে, তুমি চাইলেও কিছু করে উঠতে পারবে না কথা, তোমাকে আমি করতে দেব না। আমিও দেখতে চাই যে এই গুহ বাড়িতে কি করে তুমি এত কিছু করতে পারো। আচ্ছা, তোমার নিজের ছেলে মেয়ে তো এই বাড়িতে থাকে, কত আনন্দ হইহুল্লোড় করতে থাকে সবার সাথে, তুমি তাদের কথাটা একবারও ভাবছো না মেজমা? এরপর চিত্রা বলে, শোনো, আমি তোমার কাছ থেকে কোনো জ্ঞান চাই না, তোমাকে কোনো জ্ঞান দিতে হবে না। একটা কথা মাথায় রেখো, আমি কিন্তু তোমার মেজমা হই, হ্যাঁ, এই বাড়ির গুরুজন, তাই তোমার কোনো অধিকার নেই আমার সাথে এইভাবে কথা বলার। কিন্তু কথাও জানিয়ে যায়, আমার কাছে সমস্ত প্রমাণ আছে। যেদিন আমি সেগুলো সবাইকে দেখাবো সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার ধারণাটা আর বলা মিথ্যেগুলো সবার সামনে আসতে চলেছে। এর মধ্যেই চিত্রা ভাবে, এরকম হতে পারে না, এরকম কিছু হবে না। কথা বলে দেখাই যাক না কতটা কি হয়। এরপর কথা ঘর থেকে বেরিয়ে যেতেই চিত্রা ভাবে, ওর এত বড় সাহস, ও আমাকে থ্রেট করে গেল। ও জানে না ও কাকে থ্রেট করেছে। আমার নামও চিত্রা গুহ, আমি যে কি করতে পারি সেটার সম্পর্কে ওর কোনো আইডিয়াই নেই। এর মধ্যে অগ্নি তো ঘরে চলে গেছে। কথা ঘরে গিয়ে সমস্ত জিনিসপত্রগুলো গোছাতে থাকে। অগ্নি তখন ভাবে, আজ হয়তো একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি। আসলে আমার মাথাটা এতটাই গরম হয়ে গেছিল যে আমি আর কোনোভাবেই আটকাতে পারলাম না। তবে এটা একদমই উচিত হয়নি। এর মধ্যেই কথার সাথে কথা বলতে শুরু করে অগ্নি আর বলে, আমি জানি তোকে আমি একটু বেশি বকে ফেলেছি, আসলে সিচুয়েশানটাই ওরকম হয়ে গেছিল, তুই আমাকে ক্ষমা করে দে। তখনই কথা আর কিছু বলতে পারে না। অগ্নি বলে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে ছোটোখাটো ঝামেলা লেগেই থাকে, সেগুলো নিয়ে যদি ধরে বসে থাকিস তাহলে কিন্তু হবে না। তুই কি এই ঘর ছেড়ে আবার চলে যাবি? তোকে কিন্তু কিছু বলাই যায় না। কথা বলে, আমি আগে সত্যিটা সবার সামনে নিয়ে আসতে চাই। যেদিন আমি সত্যিটা সবার সামনে নিয়ে আসবো সেদিনই আমি খুব খুশি হব, তার আগে নয়।
আপনিও আমাকে অনেক অপমান করেছেন পাচক মশাই, কিন্তু সেই অপমানের বদলা আমি নেব। আমি দেখিয়ে দেব যে আমি যেটা বলেছিলাম সেটা ঠিক, আমি কোনো ভুল কিছু বলিনি। অগ্নি আবার রেগে যায় আর বলে, তুই আবারও এই সব বিষয়গুলোকে নিয়ে তুলছিস, আমার আর ভালো লাগছে না। কথা নিজে চলে যায় রান্নাঘরে, সেখানে গিয়ে মেঝেতে ঘুমিয়ে পড়ে। চাদর মুড়ি দিয়ে ঘুমানোয় অগ্নি চিনতে পারেনি অগ্নি এসেছিল জল নিতে, আর এরকম অবস্থা দেখার পরে পুরোপুরি অবাক হয়ে গেছে আর বলে, চোর চোর এসেছে বাড়িতে। চোরের কথা শুনে বাকি সবাই উঠে চলে আসে আর মারতে শুরু করলে কথা তখন নিজের মুখটা দেখিয়ে দেয়। আর এটা দেখার পরে সবাই শান্ত হয়ে বলে, তুমি এখানে কি করছিলে? আর একটু হলেই তো এইটা দিয়ে তোমাকে বাড়িটা মারছিলাম। কথা বলে, ছোটকা আসলে আমি এমনি কাজ করতে করতে শুয়ে পড়েছি, এছাড়া আর কিচ্ছু নয়। তখনই ছোটকা বলে, যাক বাবা, সব যে ঠিক আছে এটাই ভালো। ভাগ্যিস আমি মারিনি, যদি মারতাম তাহলে কি হতো? অগ্নি বলে, আমি খুব ভালো মতনই বুঝতে পারছি ইচ্ছে করে ও সবাইকে মিথ্যে বলল, যাতে আমাদের সম্পর্কটা এতটা খারাপ হয়ে গেছে সেটা কাউকে দেখাতে না হয়। কিন্তু এটা তো ঠিকই যে মেজমা কোনো অন্যায় করেনি। মেজমার নামে আওফাও কথা বলে যাচ্ছিল কথা, তাই ওকে আটকাতে গেলে এটুকুর তো দরকার ছিল। তার মধ্যে কথা তো ভাবে যেভাবেই হোক আমি সত্যিটা সামনে আনবো। এরপর কথা বাড়ি থেকে বেরোলে অগ্নি গাড়ি নিয়ে ফলো করতে শুরু করে। কথা বলে, যতই আপনি ফলো করুন না কেন আমি কোনোভাবেই দাঁড়াবো না, আপনার যা ইচ্ছা আপনি করে নিন। আশেপাশে কিছু স্থানীয় লোকজন বলতে থাকে, আরে বাবা, কি হয়েছেটা কি? আপনি এই মেয়েটাকে এভাবে বিরক্ত করছেন কেন? অগ্নি তখন বলে, আসলে ও আমার স্ত্রী, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আর তখন আশেপাশে যারা ছিল তারা বলে, আমাদের কোনো ভুল হচ্ছে না, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। কয়েকজন মহিলা এসে কথাকে জিজ্ঞেস করে, এই লোকটা আপনার কে হয়? বলুন তো, আপনার কি হাজব্যান্ড হয়? আসলে অগ্নি বলে দিয়েছিল যে আমি ওর হাজব্যান্ড হই, কিন্তু কথা বলে, না আমি চিনি না, আমি কিছু বলতে পারবো না। অগ্নি তো মনে মনে ভাবে, সর্বনাশ, কথা পুরোপুরি আমাকে ইগনোর করে গেল, এবার কি হবে? এরা যদি সত্যি খেপে যায় তাহলে তো আমি পুরোপুরি গেলাম। এর মধ্যেই কথা ভাবে, এবার দেখুন কেমন লাগে পাচক মশাই, আমি কোনোদিনও আপনাকে ঠগাইনি আর কোনোদিনও মিথ্যে বলিও নি, যা বলেছিলাম সত্যি, কিন্তু আপনি বিশ্বাস করেননি। তবে একদিন আসবে যেদিন বিশ্বাস করবেন মেজমা সত্যি ঠিক ডেঞ্জারাস কতটা।